এক ব্যক্তি মৃত্যুকালে 4 ছেলের জন্য 20,000 টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধির হার সুদে ব্যাংকে গচ্ছিত রেখে যেতে চান বা যান এবং নির্দেশ দিয়ে যান তার ছেলেরা প্রত্যেকে 22 বছর পূর্ণ হলে ওই টাকার সুদাসল হতে সমপরিমাণ টাকা পাবে। ওই ব্যক্তির মৃত্যুকালে প্রথম ছেলের বয়স ছিল 13 বছর, দ্বিতীয় ছেলের বয়স ছিল 10 বছর, তৃতীয় ছেলের বয়স ছিল 7 বছর, চতুর্থ ছেলের বয়স ছিল 5 বছর। প্রত্যেককেই মানে কত টাকা পাবে তা নির্ণয় করো। তো আমরা এখানে বলতে পারি যে প্রত্যেককে কি পরিমাণ টাকা পাবে সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় আন্দাজ করা মুশকিল, তাই তো? তাহলে যে গচ্ছিত রেখে যেতে চান বা রেখে যান, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ভ্যালু বলে বিবেচিত। উনি বলছে এখান থেকে সুদ পাওয়া যাবে 5%। প্রত্যেকের বয়স 22 বছর পূর্ণ হলে, তাই তো? তো আমরা বলি প্রত্যেক ছেলের বয়স ধরি, আমাদের তো ধরা ছাড়া কোনো কাজ নাই, ধরি প্রত্যেক ছেলের বয়স 22 বছর পূর্ণ হলে ওই টাকা থেকে, হ্যাঁ, 22 বছর পূর্ণ হলে ওই টাকা থেকে এ পরিমাণ টাকা পাবে। প্রথম ছেলে 22 মাইনাস 13, 9 বছর পর এ পরিমাণ পাবে। দ্বিতীয় ছেলে, তার বয়স কত? দ্বিতীয় ছেলের বয়স 10, 12 বছর পর এ পরিমাণ টাকা পাবে। তৃতীয় ছেলে 7, 15 বছর পর এ পরিমাণ টাকা পাবে। পাঁচ, এ পরিমাণ টাকা পাবে। তো আমরা জানি, যেহেতু আমাদের তথ্য মাপে বর্তমান মূল্য দেওয়া আছে, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার n। ভবিষ্যতে যেহেতু পাবে সেটাকে ফিউচার ভ্যালু বলে, আমরা ফিউচার ভ্যালু না বলে সেটাকে এ ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার n। ছেলে কয়টা আছে তার? চলো যাই 4 বার লিখে আসি। যেহেতু ছেলে 4টা, 1 2 3 4, সূত্রটা লিখি আমরা। এ পি নয়, এ পিভি 20,000 টাকা, এ 1 প্লাস আই এর মান 5% আমরা আগে বের করে নিছি, হিয়ারে 1। প্রথম ছেলের বয়স কত হবে? 9 বছর পর, তাহলে 9 দিবা পাওয়ার এ
দ্বিতীয় ছেলের 12 বছর দিতে হবে, তৃতীয় ছেলে 15 বছর দিতে হবে, চতুর্থ ছেলে 17 বছর দিতে হবে। নিজ দায়িত্ব আমরা এ কমন নিতে পারি। ছেলে যদি একটা হইতো তাহলে আর এত ঝামেলা হইতো না, তাই না? 4টা হওয়ার কারণে এত ঝামেলা। হ্যাঁ, 20,000 সমান এ। এতগুলো আমরা বারবার ক্যালকুলেশন করতে যাব না, ক্যালকুলেশন একবারেই শেষ। ওয়ান ভাগ 1.05 পাওয়ার 9 যোগ 1 ভাগ 1.05 পাওয়ার 12 যোগ 1 ভাগ 1.05 পাওয়ার 15 যোগ 1 ভাগ 1.05 পাওয়ার 17 ইকুয়াল টু 2.11876। 2.11876 এই লাইনের পরে জায়গা স্বল্পতার কারণে এখানে আসা হলো। এ সমান সমান 20,000 ভাগ 2.11876। 20,000 ভাগ অ্যান্সার ইকুয়াল টু 9,439 টাকা 48 পয়সা। নিচে আমরা লিখবো 1 ভাগ 1.05, ব্র্যাকেট ইউজ করব না। 1 ভাগ 1.05 পাওয়ার 9 যোগ আবার 1 ভাগ 1.05 পাওয়ার 12 যোগ 1 ভাগ 1.05 পাওয়ার 15 যোগ আবার 1 ভাগ 1.05 পাওয়ার 17 দিয়ে ইকুয়াল টু তে চাপ দিলে ক্যালকুলেটর 2 সেকেন্ড সময় নেবে, তারপরে তোমাকে অ্যান্সার দিবে। 2 সেকেন্ড সময় নিচ্ছে, 2 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে, দেখো। হ্যাঁ, কোনটা? আমরা যদি এই সবগুলো এ কমন নেই, এগুলো যখন চলে যাবে তখন তার সাথে কিছু না থাকার কারণে সেখানে 1 থাকবে। বলো ইয়েস, উপরে কিছু না থাকলে 1 হয়। বা আরো একটা কথা, আমি যদি আমাকে কমন নিয়ে নেই, এখানে 1 থাকে, আমি চলে আসলে সেখানে কিছু না রেখে আসলেও 1 রেখে আসতে হয়। এই হলো কথা।